আবিসে শাকেরি। আবু সাবিবের পুত্র আবিস বনি শাকের গোত্রের এক প্রবীণ ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। সে সময় আবিস তার ধর্মপরায়ণতা, খোদাভীতি এবং সাহসিকতার জন্য বেশ সুপরিচিত ছিলেন। আশুরার দিনে আবিস ইমাম হুসাইন আলাইসাল্লাম এর দরবারে হাজির হন এবং আরজ করেন, হে আবা আবদিল্লাহ, খোদার কসম, এই ভূপৃষ্ঠে আমার কাছে আপনার চেয়ে বেশি প্রিয় ও আপন আর কেউ নেই। যদি নিজের জীবন বিসর্জন দিয়ে আপনাকে এই জালিমদের হাত থেকে বাঁচাতে পারতাম, তবে আল্লাহর কসম আমি কখনোই পিছপা হতাম না। আপনার প্রতি সালাম হোক, হে আবা আবদিল্লাহ। আল্লাহকে সাক্ষী রাখছি যে আমি আপনার এবং আপনার পবিত্র পূর্বপুরুষদের দিনের উপর অবিচল আছি। এই কথাগুলো বলে তিনি ইমাম হুসেইন আলাইসাল্লাম এর কাছ থেকে বিদায় নেন এবং তরবারি হাতে শত্রুপক্ষের দিকে এগিয়ে যান। কুফার সৈন্যবাহিনীর একজন ব্যক্তি রাবি বিন থামিম, যে কারবালা যুদ্ধে উপস্থিত ছিল, সে আবিসকে ময়দানে আসতে দেখে চিনে ফেললেন এবং বললেন, এর আগে যুদ্ধগুলোতেও আমি তাকে দেখেছি এবং তার বীরত্ব সম্পর্কে ভালোভাবে জানি। তাই তার সঙ্গীদের চিৎকার করে বললেন, হে লোক সকল, এ তো সিংহের সিংহ, এ হলো ইবনে আবি সাবিব। সাবধান, তোমাদের কেউ যেন ভুলেও একা তার মুখোমুখি হতে যেও না। আবিস ময়দানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলতে লাগলেন, ময়দানে কি এমন কোনো বীর নেই যে এই বীরের মুখোমুখি হতে পারে? কিন্তু ইয়াজিদ বাহিনী থেকে একজনও তার সামনে আসার সাহস পেল না। এই অবস্থা দেখে ওমরে সাদ নির্দেশ দিল, একা কেউ যেও না, একে চারিদিক থেকে পাথর ছুঁড়ে মারো। নির্দেশ পাওয়া মাত্রই চারিদিক থেকে তার উপর পাথরের বৃষ্টি শুরু হলো। যুদ্ধের এই কাপুরুষোচিত ধরন দেখে আবিস নিজের জেরা এবং শিরোত্রাণ খুলে ছুঁড়ে ফেলে দিলেন এবং খালি গায়ে শত্রু বাহিনীর ওপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন। তিনি যেদিকে অগ্রসর হতেন, শত শত সৈন্য প্রাণের ভয়ে তার সামনে থেকে পালিয়ে যেতেন। কিছুক্ষণ এভাবে বীরত্বের সাথে লড়াই করার পর শত্রু বাহিনীর এক বিশাল অংশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তিনি শাহাদাত বরণ করেন। এরপর জালিমরা তার পবিত্র মস্তক মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ইমামে জামানা আলাইহিসসালাম জিয়ারতে নাহিয়াতে তাকে স্মরণ করে বলেছেন, সালাম হোক শাকেরির পুত্র আবিসের প্রতি।